আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের এই ছোটবেলায় সকালে ঘুম থেকে একটু দেরি হলে আমি কিভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজ সময়ের আগেই কমপ্লিট করে নিই। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল 7:30। ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি করে ফেলেছি, তাই কোনো দিকে না তাকিয়ে একটু ফ্রেশ হয়েই লেগে পড়েছি কাজকর্ম করতে। কারণ একটা জায়গাতেও 5 মিনিট বসা চলবে না, একটানা কাজকর্ম করে যেতে হবে যদি আমাকে সময়ের মধ্যে কাজকর্ম করে ফেলতে হয়। আর এরই মধ্যে জানো কি হয়েছিল, আজকে সকাল সকাল উঠে পড়েছিল আমার ছেলে। এমনিতেও তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর তার মধ্যে আবার ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। সকাল ঘুম থেকে উঠে পড়েছে বলছি কারণ ও ঘুম থেকে সকালবেলা ওঠে 9:30 10টা নাগাদ, আর আজকে 8টা বেজে পারিনি, এরই মধ্যে ওর ঘুম ভেঙে গেছিল। আসলে কি হয়েছিল বলো তো, আমি যখন ঘুম থেকে উঠেছি তখন না ঘুম থেকে ওঠার পর পাখাটা বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু সকালের দিকটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই কারণে আর কি। তো ভেবেছিলাম ও শুয়েই থাকবে যেহেতু ঠান্ডা ঠান্ডাই আছে, তো না ও শুয়ে থাকেনি। পাখা বন্ধ করার 5 মিনিটের মধ্যেই ও দেখি উঠে বসে পড়েছে। তো কি আর করব, ওকেও চোখ মুখটা ধুয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছিলাম 1 গ্লাস জল। ও ওদিকে জল খাচ্ছিল, সেই ফাঁকে আমি ভাবলাম যে অন্তত ঘর দুয়ারগুলো ঝাড়ঝুট দিয়ে নিই, তারপরে ছেলেকে সকালে ব্রেকফাস্টটা খাইয়ে তারপরে আমি বাসি কাজকর্মগুলো করব। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে এই সামনের উঠানটাও ভালো করে ঝাড় দেওয়ার পর আমি কিন্তু উঠানটা এইভাবেই রোজ দিন ধুয়ে নিই। রোজ দিন না পারলেও সপ্তাহে তো 3 থেকে 4 দিন আমি এইভাবে ধোয়াই। তো বাইরের উঠানটা ধুয়ে চলে এসেছি ঘরে, ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মোছার পর ভাবছি বাসি জামা কাপড়টা একেবারে ছেড়ে নেব, তারপরেই আমি বাদবাকি যে সমস্ত সংসারের কাজকর্মগুলো রয়েছে সেগুলোই সারবো। আর অন্যান্য দিন কি হয়, আমি এই সমস্ত ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে তারপরে সোজা চলে যাই বাথরুমে গিয়ে জামা কাপড় কেচে কুচে একেবারে স্নান করে আসি। কিন্তু আজকে একটু আমি অন্যভাবে কাজ করব, যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি, তার মধ্যে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল, তো সেই কারণে আর কি। তো তখন দেখছিলে ঘর মুছছিলাম, ঘর মোছার পর আমি কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে চলে গেছিলাম উপরে রান্নাঘরে গিয়ে ছেলের জন্য খাবার রান্না করে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপরে না আমি ভাবলাম যেহেতু বাসি জামা কাপড় ছেড়েই ফেলেছি, তাই ভাবলাম ঠাকুরের বাসন কোসন একেবারে মেজেই নিই, নয়তো আমি রোজ দিন স্নান করার পরই ঠাকুরের বাসন কোসন মাজি আর কি। ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ঘর মুছিয়ে ফুল টুল তুলে সমস্ত কিছু করে তারপরেই ভাবছি স্নান করতে যাব। বলে কি হবে, স্নান করে এসে আমি ডাইরেক্টলি পুজোটা দিয়ে নিতে পারবো। এই দেখো ঠাকুরের বাসনগুলো আমি সমস্তটাই কিন্তু ধুয়ে চলে এসেছি ফুল তুলতে। আর দেখেছো আজকে আমাদের জবা ফুল গাছে একটা না দুটো ফুল ফুটেছে। আমাদের এই জবা ফুল গাছটায় না রোজ দিন ফুল ফোটে না, মাঝে মাঝে ওই 1-2 করে ফুল ফোটে। আর যেদিন এরকম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গাছে এরকম ফুল ফুটে রয়েছে, মনটা এমনিতেই ফুলের মতো ফুরফুরে হয়ে যায়। তো যাই হোক, আর একটা টগর ফুল গাছও আছে, সেই টগর ফুল গাছটাতে তো রোজ দিনই ফুল ফোটে, যেহেতু এখন শীতকাল চলে এসছে, তো সেই কারণে ফুলটা না একটু দেখছি কমই ফুটছে, আর কিছুদিন পরে তো একদমই ফুল ফুটবে না টগর ফুল গাছটাতে। তো এই দেখো আমাদের বাড়িতে কিন্তু একটা সাদা অপরাজিতা গাছও রয়েছে, সেই অপরাজিতা গাছেও কিন্তু রোজ দিন বেশ 5-6টা করে ফুল ফোটে। আজকেও ফুটেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই দেখো আরও একটা সাদা ফুল গাছ আছে, এই ফুলটার নাম না আমি ঠিক জানি না, এই ফুলটাও বেশ সুন্দর, 5টা করে পাপড়ি হয়, দেখো বেশ কিন্তু ভালো লাগে। আর এই গাছটাই দেখছি না শীতকাল পড়ার পরই বেশ গাছ ভর্তি করে ফুল ফুটছে। শীতকালেই হয়তো এই গাছে গাছ ভর্তি করে ফুল ফোটে, আমার ঠিক জানা নেই। এই শীতকালটা খেয়াল করব যে শীতকালে ফুল ফোটে কি না।
তো দেখো সমস্ত গাছের ফুল তোলার পর সব শেষে আমি জবা ফুল গাছ থেকে দুটো জবা ফুল কিন্তু তুলে নিলাম। তো জবা ফুলের কালারটা কি দারুণ লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। আর ওই পাশের যে লাল জবাটা দেখছো ওটা আমাদের পাশের বাড়ির থেকে না একজন দিয়ে যায় প্রত্যেক দিন একটা দুটো করে জবা ফুল, তো উনিই দিয়ে গেছিলো, সেটাই আমি ফুলের সাজিতে রেখে দিয়েছি। তো তারপরে ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এই যে কাজকর্মগুলো দেখছো না, আমি এই কাজগুলো পুজো টুজো দেওয়ার পরে করি, কিন্তু আজকে তো বললামই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ভাবলাম একটু অন্যভাবেই কাজগুলো সেরে নিই। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তোমরা ভাবছো যে সকালবেলা রান্না বান্না না করেই রান্নাঘর পরিষ্কার করছি কেন? আসলে আমাদের রান্না বান্না হয়ে গেছে, আমাদের রোজ দিন ওই 8টার মধ্যে রান্না হয়ে যায়। রান্নাটা করেন আমার শাশুড়ি মা, আর যেহেতু অনেকেই সকালবেলা করে রান্না করেন, তো সেই কারণে তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারি না। যেহেতু আমার শাশুড়ি মা বাইরে কাজে যান, তো সেই কারণে উনি সকালবেলা শুধুমাত্র রান্নাটা করে রেখেই চলে যান, আর আমি পরে টাইম মতো রান্নাঘর দুয়ার পরিষ্কার করি, তারপর একটু বাসন কোসন মাজি, এই আর কি। তো আজকে এই তো স্নানের আগেই আমি ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে একটু বাসন কোসন যা আছে সেগুলো মেজে তারপরে আমি স্নান করতে যাব। তাহলে স্নানের পরে আমার সেরকম কোনো কাজ থাকবে না, শুধুমাত্র পুজোটা দেওয়া আর ছেলেকে স্নান করানো খাওয়ানো আর আমি খেলেই ব্যাস হয়ে যাবে। তো এই তো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছি। আমার না যে কোনো জায়গা নিজের মনের মতো করে যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে নিতে পারছি, মনের মধ্যে একটা শান্তি আসে না। তো এই তো রান্না বান্না দেখছো ঝুড়ি দিয়ে ঢাকা রয়েছে, তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। এই দেখো নিচের ঘরটা তো তখন মুছেছিলাম, দেখেইছিলে, এখন ওপরের ঘরটা মুছে নিচ্ছি। এই ঘরটাতে আমার শাশুড়ি মায়েরা থাকেন, আর নিচে যেই ঘরটা আছে ওই ঘরটাতে আমরা থাকি, আর ওপরেই আমাদের রান্নাঘর ঠাকুরঘর সমস্ত কিছু, নিচের ঘরে শুধুমাত্র আমরা শুই। তো খাওয়া দাওয়ার জায়গা সমস্ত কিছুই ওপরে। তো যাই হোক, এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছিলাম। শাশুড়িমা সকালবেলা শুধুমাত্র ঘরটা ঝাঁট দিয়েছিলেন, মোছার আর টাইম পাইনি, তাই আমি ভাবলাম এখন ঘরটা একেবারে মুছে নিই। আর ওই পাশে রয়েছে আমাদের রান্নাঘর, এই ঘরের সাথেই কিন্তু রান্নাঘর। তো ওই তো রান্নাঘরটাও ভালো করে মুছে এখন ঘরটা পুরোপুরি মুছে নিচ্ছি। আর এই ঘরটা মুছতে না অনেকটাই টাইম লেগে যায়, যেহেতু ঘরটা অনেকটাই বড়, তো সেই কারণে আর কি। আর এই তো ঘরের মধ্যেই যেহেতু বাথরুম, একেবারে ঘর মুছে চলে এসেছি বাথরুমে। আর এই বাথরুমটা কিন্তু শুধুমাত্র বাসন কোসন মাজার জন্য ব্যবহার করা হয়। আর কি বলো তো, আমাদের সিঙ্কে যেহেতু এখনও কলের লাইন কল কোনো কিছুই করা হয়নি রান্নাঘরে, তো সেই কারণে এই বাথরুমটাতে আমরা ওই রান্নাঘরের বাসনই মাজি, আর এই বাথরুমটাও শুধুমাত্র বাসন মাজার জন্যই আপাতত ইউজ করা হয়। তো বাসন কোসন মেজে আমি চলে আসলাম রান্নাঘরে। হাঁড়ির থেকে কিছুটা ভাত আমি গামলায় বেড়ে নিচ্ছিলাম, তার কারণ হাঁড়ির মধ্যে যেহেতু ঠাসা ঠাসা ভাত ছিল, তো সেই কারণে আর কি এইভাবে আমার শাশুড়ি মা না গামলায় অর্ধেকটা ভাত বেড়ে রাখেন। আমি বিয়ের পর থেকেই দেখছি আমার শাশুড়ি মা বলেন ওইভাবে যদি হাঁড়িতে ঠাসা ঠাসা ভাত থাকে তাহলে নাকি অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে গামলায় কিছুটা ভাত নিয়ে নিলে একটু হাঁড়িটা হালকা হয়ে গেলে আর চট করে নাকি নষ্ট হয় না। তো যাই হোক, চলো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। ফার্স্টেই তো দেখালাম হয়েছিল মুসুরির ডাল, আর এখানে হয়েছিল জলটক, আর এখানে হয়েছিল ভাজা। এখানে রয়েছে কুমড়ো ভাজা আর পটল ভাজা, আর এই পাশে না কয়েকটা কুমড়ো ভাজা পুড়ে গেছিলো, তো সেগুলোই একটু কালো কালো হয়ে গেছিলো। আর এখানে কড়াইয়ে রয়েছে লাউয়ের খোসা আর আলু ভাজা। লাউয়ের খোসা ভাজা খেতে তোমাদের কার কার ভালো লাগে বলো তো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে। লাউয়ের খোসা আর আলু ভাজা হলে আর যদি একটু ডাল হয়, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত আমি খেয়ে নিতে পারবো। তো যাই হোক, সকালে তো ঘরটা মুছেছিলাম, মানে নিচের ঘরটা, কিন্তু এই পাপোশগুলো না তখন আর ঝাড়া হয়নি, যেহেতু ঘর ভিজা ছিল তাই পাপোশগুলো বাইরেই বের করে রেখেছিলাম। এখন তো ঘর শুকিয়ে গেছে, তাই পাপোশগুলো বাইরে থেকে ভালো করে ঝেড়ে এনে ঘরে পেতে দিলাম, যেটা যেখানে থাকে আর কি।
তো আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এখন আমি যাব স্নান করতে। আর স্নানের আগে কিন্তু জামা কাপড় আছে, সেগুলো কেচে তারপরে স্নান করব। এই তো একেবারে জামা কাপড়টা নিয়েই বাথরুমে গেলাম, যাতে আর বেরাতে না হয় আর কি। দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর আজকে একটা চুড়িদার পরলাম। গরমকালে তো চুড়িদার পরে থাকা যায় না, তাই ভাবছি এই শীতকালে যে এই চুড়িদারগুলো মানে একটু খারাপ হয়ে গেছে, কোথাও পরে যাওয়ার মতো না, সেই চুড়িদারগুলো না বাড়িতে পরে ফেলবো। এক বালতি জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি ওপরের বারান্দায় জামা কাপড়গুলো মেলবার জন্য। আমি কিন্তু প্রত্যেক দিনই রেগুলার জামা কাপড় রেগুলারই কেচে দিই, কিন্তু কোথার থেকে যে রোজ দিন বালতি জামা কাপড় আসে আমি বুঝতেই পারি না। একবারে এক গাদা জামা কাপড় কাচবো না বলে আমি রেগুলারই কেচে দিই, তাও আমার রোজ দিন এক বালতি করে জামা কাপড় কাচতেই হয়। এই যে দেখো ছেলেরই তো প্রায় হয়েছে অনেক কটা জামা কাপড়, ওপরের দড়িটা শুধুমাত্র ছেলের জামা কাপড় মেলতেই লেগে গেছে। আর আগের দিন বিছানার চাদর, বালিশের ওয়্যার সমস্ত কিছু তুলে রেখেছিলাম, এগুলোও আজকে কেচে দিয়েছি। তো সেই কারণে আর কি একটু বেশিই জামা কাপড় হয়েছে। তো বাইরে জামা কাপড় মেলে আমি দেরি না করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে, কারণ আজকে পুজোটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। যেহেতু আমি সকালই পুজোটা সেরে নিই, তো সেই কারণে কোনোদিনও যদি একটু বেলা হয়ে যায় না পুজো দিতে, তো একটু খারাপই লাগে। যেহেতু সকালই আমাদের বাড়িতে পুজো দেওয়া হয়ে যায়, আমি বিয়ের পর থেকেই সকাল স্নান করে আগে পুজোটা দিয়ে তারপরে বাদবাকি কাজকর্ম করি। যেহেতু শাশুড়ি মা সকালবেলা রান্নাটা করেন, তো সেই কারণে না আমার একটু প্রবলেম হয় না। আর যদি রান্না করতে হতো তাহলে তো রান্না বান্না করে তারপরেই আমার পুজোর ঘরে আসতে হতো। তো যাই হোক, নিচে পুজো দিয়ে আমি চলে এসেছিলাম ছাদে কাককে খেতে দিতে। হ্যাঁ জানি কাককে খেতে দিতে আজকে একটু বেলাই হয়ে গেল, কি করব সকালবেলা ভুলে গেছিলাম, তো এখন মনে পড়লো তাই সোজা চলে এসেছিলাম ছাদে কাককে খেতে দেওয়ার জন্য। আর যাওয়ার সময় ছাদ থেকে কয়েকটা তুলসী পাতাও ছিঁড়ে নিয়ে যাচ্ছি, ছেলেকে একটু তুলসী পাতার রস খাওয়াবো, সকালবেলা খাওয়াতে পারিনি, এখন ভাবছি বেলার দিকেই খাইয়ে দিই, যেহেতু ওর একটু হালকা কাশি হয়েছে, তো সেই কারণে আর কি। তো তারপরে ছেলেকে স্নান করিয়েছি, খাইয়েছি, আর এখন ঘড়িতে দুপুর 2টো মতো বেজে গেছে। এখন ছেলেকে ঘুম পাড়াবো, আর ঘুম পাড়ানোর আগে বাইরে যেই জামা কাপড় কটা শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে আসলাম। আর এখন ছেলেকেও ঘুম পাড়াবো, আর আমিও ওর পাশে একটু শুয়ে রেস্ট নিয়ে নেব। শীতকালে না দুপুরটা যে কিভাবে কেটে যায়, এই 2:30 বাজে, তো একটু বাদেই 4টে বেজে যাবে, আর 5টা বাজলেই তো সন্ধ্যা। তো যাই হোক, ছেলেকে নিয়ে দুপুরবেলা শুয়েছিলাম, তারপর বিকেল হয়ে যাওয়ার পর ওকে একটু বাইরে নিয়ে গেছিলাম রোজকার দিনের মতো। সন্ধ্যাবেলা ঘরে এসে সন্ধ্যা পুজো দিয়ে ছেলেকে খানিকক্ষণ বই পড়ালাম, তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে রাত্রে আমাদের রান্না করা হবে লুচি আর ছোলার ডাল, তারই তোড়জোড় করছি। প্রেসারে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে এখন আমি মেখে নিচ্ছি ময়দা। এদিকে আমি ময়দা মাখছিলাম, আর ছেলেকে না খাতায় একটুখানি লিখতে দিয়েছি, ও বসে সেই লেখাগুলোই করছিল। ও তো এখনও পর্যন্ত ভালো করে লিখতে শেখেনি, তো সেই কারণে আমি একটু ওকে ওই সোজা দাগ, তারপরে গোল এগুলো একটু হোম টাস্ক দিই। ও বসে না ওইগুলোই করে। আমি যখন রান্না করি তখন আর কি ওকে বলি এগুলো করতে, মানে সোজা দাগ, স্ট্যান্ডিং লাইন, স্ট্রেট লাইন এগুলোই টানতে বলি, ওগুলো বসে টানে। তো যাই হোক, ওদিকে তো ও লেখাপড়া করছিল, আর এদিকে আমি টুকটুক করে রান্নাটা সেরে নিচ্ছিলাম। কড়াইয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম, ছোলার ডালে যেই আলু ভাজাটা দেবো সেটাই আর কি। আলু ভাজা ওদিকে হয়ে গেছে, আর এদিকে বেটে নিয়েছিলাম আদা, জিরে আর লঙ্কা, আর কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে খানিকক্ষণ কষিয়ে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর সামান্য গরম মশলাও দিয়েছিলাম।
দিয়ে এখন ওই ভেজে রাখা আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো নুনটা দিয়ে নিচ্ছি। আর ছোলার ডালটাও কিন্তু ওদিকে সেদ্ধ হয়ে গেছিলো, আমি কিন্তু প্রেশার অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছিলাম। এই দেখো মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু সেদ্ধ করে রাখা ছোলার ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। একদমই কিন্তু সোজা ছোলার ডাল রান্না করা, আমি না আজকেই প্রথম ছোলার ডাল রান্না করলাম। অন্য যখনই হয় তখনই তো শাশুড়ি মা রান্না করেন, আজকে যেহেতু শাশুড়ি মা বাড়ি ছিলেন না তাই আমি রান্না করে ফেললাম। তো ওদিকে ছোলার ডালটা টকবক করে ফুটে উঠেছে, এখন লুচিটা গরম গরম ভাজবো। আর আমাকে ময়দা মাখতে দেখেই ছেলে বায়না শুরু করেছিল, আমাকে একটু ময়দা দাও আমি লুচি বেলবো। তাই ওকে একটা ময়দার দলা দিয়েছিলাম, সেটা এনেই ওর ওই ছোট্ট রুটি বেলনিটাই একটা ছোট্ট লুচি বেলেছিল। তো ওদিকে ছোলার ডাল হয়ে গেছে আর এদিকে আমি লুচিগুলো এক এক করে বেলে নিচ্ছিলাম। আর শাশুড়ি মা তো কাজ থেকে বাড়ি চলেই এসেছেন, তো চলে আসার পর শাশুড়ি মা ওদিকে লুচিগুলো ভেজে দিচ্ছিলেন আর এদিকে আমি লুচিগুলো এক এক করে বেলে দিচ্ছি। বা রুটি করলে যদি দেখবে একজন বেলে দেয় আর একজন ভাজে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক, এদিকে আমি লুচিগুলো বেলে নিচ্ছিলাম। এই প্রথমেরগুলো একটু বড় বড় করে করেছিলাম, কারণ প্রথমের কটা না পরোটা বানিয়েছিলাম, লুচি না। আমার শ্বশুরমশাই লুচি খান না, তো সেই কারণে প্রথমে ওনার জন্য একদম কম তেল দিয়ে 4-5টা মতো পরোটা ভেজে দেওয়া হয়েছিল। তো এই তো দেখো লুচি ভাজাও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। আর ছেলেকে রাত্রেবেলা দুধ ভাত খাওয়াবো, ও এখান থেকে 2টো মতো লুচি খেয়েছিল। 2টো মতো মানে এরকম বড় বড় না, ওর জন্য ছোট ছোট 2টো লুচি ভেজে দিয়েছিলাম, সেই 2টো লুচিই খেয়েছিল। ও তো আর এই লুচি খেয়ে রাত্রে থাকতে পারবে না, তো সেই কারণে আর কি ওকে একটু দুধ ভাত খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি অনেকটা দূর এগাতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটা পাও এগাতে পারবো না। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।